রাসূলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, মন সমর্থন হাদিসের ফুল। হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া, গে যাই তাদের আজ হাজারো সানা। حدثنا حدثنا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে যুক্ত আছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 প্রথম ও দ্বিতীয় রাউন্ড উত্তর ফলাফল পর্ব। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্বটিকে আমরা সাজিয়েছি তিনটি সেগমেন্টে। প্রথম এবং দ্বিতীয় সেগমেন্টে সংবর্ধনা ও সম্মাননা। আপনারা জানেন হাদ্দাসানা সিজন 1-এ দেশবরেণ্য খ্যাতিমান প্রবীণ 24 জন শেখুল হাদিসকে দেওয়া হয়েছিল আলোকিত এই মঞ্চ থেকে সংবর্ধনা ও সম্মাননা। এবারের আসরেও দেয়া হবে সংবর্ধনা ও সম্মাননা। প্রিয় দর্শক শ্রোতা, তারই ধারাবাহিকতায় আজকের এই পর্বের প্রথম ও দ্বিতীয় সেগমেন্টে 2 জন বিদগ্ধ দেশবরেণ্য হাজারো ওস্তাদের ওস্তাদ এমন প্রবীণ শেখুল হাদিসকে দেয়া হবে অনন্য সংবর্ধনা ও সম্মাননা। এছাড়াও তৃতীয় সেগমেন্টে থাকবে প্রথম ও দ্বিতীয় রাউন্ডে পারফর্ম করা দেশসেরা 10 প্রতিভার পারফরমেন্সের মূল্যায়ন তথা চূড়ান্ত ফলাফল। এই ফলাফল থেকে 2 জন প্রতিযোগী শেষ হবে এবারের জার্নি, আর কোয়ালিফাই করবে তৃতীয় রাউন্ডের জন্য বাকি 8 জন প্রতিভা। কারা বিদায় নিচ্ছেন আর কোন 8 জন কোয়ালিফাই করছেন পরবর্তী রাউন্ডের জন্য কিছুটা সময়ের মধ্যে ইনশাআল্লাহ তাআলা ঘোষণা করব ফলাফল। তবে শুরু করা যাক আজকের এই পর্ব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বে পরপর 2 জন দেশবরেণ্য শেখুল হাদিসকে দেওয়া হবে সংবর্ধনা। আমরা স্টেজে আসতে বিনয়ের সাথে অনুরোধ করব আজকের পর্বের আমন্ত্রিত 2 জন অতিথিকে। হাদিস তো হিরোই আলোকিত ছবি, মঞ্জিল বলে। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা আজকের শর্ট বায়োগ্রাফির মাধ্যমে জেনে নেব প্রথম এই সেগমেন্টে কোন মহান হাদিস বিশারদ শেখুল হাদিস প্রবীণ এই খ্যাতিমান আলেমকে সংবর্ধনা দিতে যাচ্ছে এবারের এই আসর থেকে। চলুন দেখে নেওয়া যাক। ফদিলাতুশ শেখ আবুল খাইর মুহাম্মদ আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ। ইসলামের আলো ছড়িয়ে দেওয়া এক অনন্য মহিরুহের নাম আবুল খাইর মুহাম্মদ আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ। জ্ঞান চর্চা, হাদিসের খেদমত এবং ইসলামের শিক্ষার প্রসারে তিনি বাংলাদেশে এক উজ্জ্বল নক্ষত্র। চলুন জেনে নেই তার জীবনের অনুপ্রেরণাদায়ক গল্প। অধ্যক্ষ আল্লামা আবুল খাইর মুহাম্মদ আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ জন্মগ্রহণ করেন বরিশাল বিভাগের বরগুনা জেলার বেতাগী উপজেলার গ্রেদ লক্ষ্মীপুরা গ্রামে 3 সেপ্টেম্বর 1963 সালে। তার পিতা মরহুম মাওলানা আব্দুল গনি রাহেমাহুল্লাহ এবং মাতা মরহুমা মারিয়াম খানম রাহেমাহুল্লাহ। তিনি একটি সম্ভ্রান্ত ও ধার্মিক মুসলিম পরিবারে বেড়ে ওঠেন। নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। এরপর রহমতপুর আলিম মাদ্রাসায় শিক্ষার হাতেখড়ি নেন। পরে তিনি তালগাছিয়া ফাজিল মাদ্রাসা থেকে ইলম চর্চার প্রতি গভীর আগ্রহ নিয়ে সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসায় ভর্তি হন। এখান থেকে তিনি 1983 সালে দাখিল, 1985 সালে আলিম, 1987 সালে ফাদিল এবং 1989 সালে কামিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তার উচ্চশিক্ষার যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1995 সালে তিনি ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। 1991 সালে তিনি ঢাকার ডেমরায় প্রতিষ্ঠিত দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান হিসেবে যোগদান করেন। তার যোগ্য নেতৃত্ব এবং ইখলাসের কারণে এই প্রতিষ্ঠান দ্রুত একটি আন্তর্জাতিক মানের ইলমি মারকাজে পরিণত হয়।
অধ্যক্ষ আল্লামা আখম আবু বকর সিদ্দিক হাফেজাহুল্লাহর জীবন ও জীবনী আমাদের জন্য এক অনুপ্রেরণার উৎস। তার ত্যাগ, নিষ্ঠা ও জ্ঞান চর্চার প্রতি গভীর আগ্রহ ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের পথে অগ্রসর হতে পথ দেখাবে ইনশাআল্লাহ। আমরা মহান এই শেখুল হাদিসের সর্বোচ্চ নেক হায়াত কামনা করি, আমিন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানতে পেরেছেন আজকের এই আলোকিত মঞ্চে কোন আলোকিত ব্যক্তিত্ব হাদিস বিশারদ আসন গ্রহণ করতে চলেছেন। আজকের এই পর্বে প্রথম এই সেগমেন্টে সংবর্ধিত হতে চলেছেন ঐতিহাসিক দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল ফদিলতুল উস্তাজ শেখ মাওলানা আখম আবু বকর সিদ্দিক হাফেজাহুল্লাহ। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الذي هدانا إلى الصراط المستقيم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد وبالسند المتصل من فضيلة الشيخ مولانا أبو الخير محمد أبو بكر الصديق। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার এবারের এই আয়োজনের সাথে যুক্ত হয়েছেন এই পরিবারের অন্যতম একজন সদস্য হিসেবে আমরা পেয়েছি পাক ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক শিক্ষা নিকেতন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ফদিলাতুল উস্তাজ শেখ মাওলানা আখম আবু বকর সিদ্দিক হাফেজাহুল্লাহ। উস্তাদকে সুস্বাগতম জানাচ্ছি এই চমৎকার আয়োজনে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনার মতো একজন মহান ইসলামের খাদেমকে আমরা আমাদের এই আলোকিত মঞ্চে পেয়েছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আপনাকে আরো ভালো রাখুন এবং আপনার মাধ্যমে যেন আমরা আরো আলোকিত হতে পারি, আপনার ছায়া যেন আল্লাহ তাআলা আমাদের মাথার উপর আরো দীর্ঘায়িত করেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি। আমরা আমাদের আজকের এই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছেন ইতিমধ্যে ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য ভাইস চ্যান্সেলর মহোদয়, যিনি অসংখ্য ওস্তাদের ওস্তাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর মাওলানা শামসুল আলম হাফেজাহুল্লাহ। আপনাকেও সুস্বাগতম জানাচ্ছি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আরো উপস্থিত আছেন, আসন গ্রহণ করেছেন সুবহানবাগ জামে মসজিদের সুযোগ্য খতিব ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার এই চমৎকার আয়োজনের চেয়ারম্যান ফদিলাতুল উস্তাজ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ, মারহাবান বিকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাধ্য নেই ইসলামের এই মহান খাদেমদেরকে বরণ করে নেওয়ার, সংবর্ধিত করবার, কিন্তু আমাদের আছে কিছু দায়। আমরা যাদের কাছ থেকে ইলম শিখেছি, যাদের জ্বালানো আলো দিয়ে আমরা পথ চিনতে শিখেছি, আজকে আমরা আমাদের ওস্তাজের কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনবো, যে কথাগুলি আশা করব ইনশাআল্লাহ তাআলা আমাদের জাতির জন্যে এই ক্রান্তি লগ্নে, যে সময়ে একদল মানুষ নিজেদেরকে কোরআন ওয়ালাই শুধু দাবি করছেন, তারা হাদিসকে মানছেন না, আরেক দল আছেন যারা নিজেদেরকে আত্মপরিচয় দিয়ে থাকেন আর বলে থাকেন যে আমরা মুনকেরিনে হাদিস। এই পর্যায়ে আমরা আমাদের আজকের এই স্টেজের আমন্ত্রিত শেখুল হাদিস ফদিলাতুল উস্তাজের কাছে আমরা জানতে চাইব। উস্তাজ, আপনার কাছ থেকে যে বিষয়টি আমরা জানতে চাই, যারা বর্তমানে নিজেরা দাবি করে থাকেন আমাদের কোরআন মানলেই চলবে, কোরআনে যা কিছু পেয়েছি আমরা তাতেই আমরা সন্তুষ্ট, এখানে যা হালাল করা হয়েছে তাই আমরা হালাল হিসেবে জানবো, যা হারাম করা হয়েছে তা হারাম হিসেবেই মানবো, এর বাইরে আর কোনো কিছু মানার কোনো প্রয়োজন নেই পরকালে নাজাতের জন্যে, এই রকম দাবি অনেকেই করে থাকেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যদি কোরআন এবং সুন্নাহর আলোকে দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলতেন প্লিজ। আল্লাহকে শুকরিয়া জানাই যে অভিজ্ঞাল হাদ্দাসানার এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আজকে আমি হাজির হতে পেরেছি, এবং কৃতজ্ঞতা জানাই অভিজ্ঞাল হাদ্দাসানার এই কর্তৃপক্ষকে যে তারা আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছে। আজকের এই অনুষ্ঠানের অতিথি আমাদের আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শামসুল আলম এবং বিশিষ্ট আলেমুদ্দিন শেখুল হাদিস শাহ ওয়ালিউল্লাহ এবং সঞ্চালক সহ যারা দর্শক এবং শ্রোতা, সকলের প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা। যে প্রশ্নটি আমার সামনে পেশ করা হয়েছে, সমান আল্লাহকে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি উম্মার জন্য এটা গুরুত্বপূর্ণ, খুবই আত্মঘাতী একটা ফেতনা। আহলে কোরআন বা যে নামেই তার অভিহিত হোক না কেন, ইসলামের ক্ষতি করার জন্য যে তাদের প্রকাশ, এটা মনে হয় গোটা দুনিয়ার মুসলিম উম্মার বা মুসলিম স্কলাররা
মনে হয় একমত হবে আমার ধারণা। কারণ কোরআন আল্লাহ পাকের কালাম, ইসলামী জীবন ব্যবস্থার বা ইসলামী শরিয়ার মূল উৎস, তাতে কোনো সন্দেহ নাই। তো কোরআন বোঝা, মানা বা জীবনে বাস্তবায়নের জন্য হাদিস ছাড়া আর কোনো বিকল্প নাই। এবং এটা শুধু আমার কথাই নয়, বরং কোরআনে কারিমের বহু আয়াত আছে এর উপরে যে হাদিসও মানতে হবে। রসুল্লাহর অসংখ্য হাদিস আছে এর উপরে, এবং সাহাবা একরামের কর্ম পদ্ধতিও আছে আমাদের সামনে এ ব্যাপারে। যেমন আমরা ধরি যে সালাত বা নামাজের কথাই আমরা বলি, কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ তাআলা সালাত বা নামাজের আলোচনা করেছেন, কিন্তু নামাজের কাইফিয়াত ইত্যাদি নানান বর্ণনা কিন্তু কোরআনে কারিমে অত বিস্তারিত নেই। কেউ যদি নামাজ সঠিকভাবে আদায় করতে চায়, অবশ্যই হাদিস অনুযায়ী তাকে আমল করতে হবে। আর কোরআন নাজিল হয়েছে তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকছেন সাহাবা একরামরা। তারা কিন্তু ওই কোরআন কিভাবে আমল করবে এটা বাস্তবায়ন করছে রসুল্লাহর নির্দেশিত পথে বা কর্মপদ্ধতি অনুযায়ী তাদের জীবনে বাস্তবায়ন করছে। এই রসুল্লাহর সুন্নাহ বা রসুল্লাহর কর্মপদ্ধতি বা তার থেকে সাহাবা কর্মপদ্ধতি, এটাই মূলত সুন্নাহ বা হাদিস। কাজে কখনো এই হাদিসকে অস্বীকার করিয়া কেউ কোরআন নিয়ে দিন পালন করতে পারবে না, দিনই জিন্দিগি গঠন করতে পারবে না, বরং দিনকে তারা ক্ষতি করতে পারবে। ইনশাআল্লাহ, চমৎকার করে আপনি বলছিলেন। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তার এই দিনকে তিনি হেফাজত করবেন। কোরআনের দায়িত্ব তিনি নিয়েছেন হেফাজত করবার জন্য, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে হেফাজত করবার জন্য মুহাদ্দিসগণ আছেন। আল্লাহ তাআলা আলেমে দ্বীনদের দিয়ে এই দিনকে তিনি হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করুন, আমরা দোয়া করি। আপনার এই চমৎকার বক্তব্য আমাদের পাথেয় হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ তাআলা। আমি এবার যাব আমাদের আমন্ত্রিত দুইজন অতিথির কাছে। ফজলতুল উস্তাজ প্রফেসর ডক্টর মাওলানা শামসুল আলম হাফেজাহুল্লাহ, আপনি ওস্তাদের এখানে আগমন, আসা, পাশাপাশি ওস্তাদের কথাগুলা এগুলো আমরা শুনলাম, আর পাশাপাশি আপনি দর্শকদেরকে যে শুধুমাত্র কোরআন নয় আর শুধুমাত্র হাদিসও না, বরং এই দুইটার কম্বিনেশনে একটা ব্যালেন্স জীবন যাপন করার জন্য উদ্বুদ্ধকরণ কল্পে যদি কিছু কথা বলতেন প্লিজ। আলহামদুলিল্লাহ, আসলে এটা আমি মনে করি যে ব্যতিক্রম ধর্মী একটা প্রোগ্রাম, শুধু হাদিসকে কেন্দ্র করে দ্বিতীয়বারের মতো জাতীয় পর্যায়ে অনুষ্ঠানটি হতে যাচ্ছে। তো এটা খুবই স্বাভাবিক কথা। আমরা যারা ইসলাম নিয়ে পড়াশোনা করেছি, শুধু কোরআন দিয়েও যেমন চলবে না, শুধু হাদিস দিয়েও চলবে না, দুইটার সমন্বয় দরকার। এবং আপনি নামাজের কথা কোরআনে বারবার বলা হয়েছে, কিন্তু কত রাকাত পড়বেন, কখন পড়বেন, রুকু সিজদা কিভাবে করবেন, এগুলো কিন্তু হাদিসে আছে। জাকাত দেওয়ার কথা বলা হয়েছে, কতটুকু সম্পদ হলে জাকাত দিতে হবে, কাদেরকে দিতে হবে সেটা অবশ্য আছে সূরা তাওবার মধ্যে, কিন্তু কখন দিতে হবে এগুলো কিন্তু সব হাদিসে আছে। আর কোরআন কি যদি মানে, কোরআনের মধ্যে বারবার হাদিস মানার কথা বলা হয়েছে, যেটা শায়েখ বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন সেটাকে আঁকড়ে ধরো, আর তিনি যেটাকে বারণ করেন সেটাকে ছেড়ে দাও। তো বিধায় হাদিসকে অস্বীকার করা এগুলো আসলে টিকবে না, বরং যারা এই ধরনের আচরণ করবে তারা অপমানিত হবে। এবং আপনি যেটা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই উপদেশ বাণীকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটাকে সংরক্ষণ আল্লাহই করবেন। তো এই অনুষ্ঠানকে আমি সাধুবাদ জানাই, এবং আমি মনে করি আজকে যাকে সম্মানিত করছেন আপনারা, পুরস্কৃত করছেন শাইখুল হাদিস হিসেবে, আমি গর্বিত তার জন্যে। কারণ আলিয়া মাদ্রাসার পরিবারের অন্যতম সদস্য উনি। রাজধানী ঢাকায় আলিয়া মাদ্রাসা যদি 2-3টা মাদ্রাসাকে সেরা আমরা বিবেচনা করি, অবশ্যই দারুন নাজাত সিদ্দিকিয়া কামেল মাদ্রাসা তার মধ্যে অন্যতম, এবং তার সুযোগ্য অধ্যক্ষ মাওলানা আখমা আবু বকর সিদ্দিক। আমি মনে করি একদম সঠিক পাত্রে আপনারা উপহারটি দিচ্ছেন, এজন্য আমি গর্বিত আলিয়া মাদ্রাসার একজন অভিভাবক হিসেবে। তো বিধায় আমাদেরকে আসলে আল্লাহ তাআলা যেভাবে দিন দিয়েছেন আমাদেরকে সেভাবেই গ্রহণ করতে হবে। আমাদের দুনিয়ার কল্যাণ এর মধ্যেই আছে, পরকালীন নাজাত কিন্তু এর মধ্যেই আছে। কোরআন সুন্নাহ নিয়েই আমরা চলবো ইনশাআল্লাহ। আপনাদের উদ্যোগকে আমি আমাদের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সম্মানিত অতিথি, আমরা আনন্দিত হয়েছি, আমরা উষ্ণতা অনুভব করছি। আপনার এই কথা আমাদেরকে সামনের পথগুলি চলতে আরো সহজ পথ বাতলে দিবে ইনশাআল্লাহ তাআলা। আমরা এবারে যাব আমাদের আমন্ত্রিত সম্মানিত শেখ ওয়াবিহি ক্বালা হাদাসানার মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে। এই যে আপনার সামনে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা বিদ্যাপীঠের একেবারে হাতে তিনি আস্তে আস্তে করে আল্লাহর সাহায্যে
আজকে বিশাল একটি প্রতিষ্ঠানে বটবৃক্ষে পরিণত করেছেন। তার একজন মাকবুল মানুষ অধ্যক্ষ হুজুর এখানে আছেন এবং আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় আছেন। এই দুইজনকে এই প্ল্যাটফর্মে একসাথে পেয়ে ওয়াবিহি কালা হাদ্দাসানার পরিবারের কাছে কেমন লাগছে এটা যদি আপনার কাছ থেকে শুনতে চাই। আর আমাদের ওস্তাদ ঠিক বললেন যে আমরা সম্মানিত করছি, আসলে কি আমরা সম্মানিত করার সেই যোগ্যতা আমাদের আছে কিনা এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতে। এক্স্যাক্টলি, আমরা সম্মানিত অনুভব করছি যে আপনারা এখানে আসছেন। জি প্লিজ। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আসলে আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন ব্যক্তিত্ব, যাকে এক কথায় বলা হতো যে চলিষ্ণ বিদ্যা কল্পদ্রুম সংস্কৃতে, আর বাংলায় অনুবাদ হলে জ্ঞানের চলন্ত বিশ্বকোষ, তিনি ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আল্লাহুম্মা নাওয়ির মারকাদা ওয়া জাআলিল জান্নাতা মাসওয়া। তার একটা বিখ্যাত উক্তি আছে, তিনি বলেছেন, যে জাতি তার গুণীদের সম্মান করে না তাতে জ্ঞানী জন্মায় না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাই, তারই কথা আমাদের কাঁধে এই দায় চাপিয়েছে যে আমরা অবশ্যই আমাদের গুণীদেরকে সম্মান করব। আর কেনই করব না? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে ঈমান আর ইসলামের গণ্ডির ভিতরে থাকা না থাকা, অর্থাৎ মুসলিম আর মুমিন থাকবে সেই যে তার গুণীকে সম্মান করে, যে তার ছোটকে ভালোবাসে। আর যে বড়কে গুণীকে সম্মান করে না আর ছোটকে আদর ভালোবাসা দেয় না, রাহমাতুল লিল আলামিন তাকে ঈমান আর ইসলামের সীমানার বাহিরে করে দিয়েছেন। সুতরাং এই দায়গুলো আমরা পূর্ণ করতে চাই। তাই আপনি যেভাবে বলেছেন, ওয়াবিহি কালা হাদ্দাসানা পরিবার একটু দায় মুক্ত হওয়ার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর এই ক্ষেত্রে অন্তত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি, আমাদের অভিভাবক, তাদের সাক্ষী আমাদের জন্য আল্লাহ তাআলা কবুল করবেন, এটা আমাদের বিশ্বাস। আর আজকে যে শাইখুল হাদিস, আমি নিজে স্মৃতিচারণ করে বলি, আজ থেকে প্রায় বলতে গেলে 3 যুগ আগের থেকে আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। যখন মেশকালো চুল, টকবকে যুবক, কারণ যে প্রতিষ্ঠান আপনি নাম বললেন, এই প্রতিষ্ঠানটা আমি তো বলি তার প্রতিষ্ঠাতাই তিনি। কারণ মক্তব থেকে শুরু করে আজকের দারুন নাজাত, বিশাল মরুভূমির ধুধু বালু চরে বিশাল শহর গড়া যতটা কঠিন, একটা মাত্র জীবন সফল করা এর চাইতে অনেক 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 বেশি কঠিন। কিন্তু আজকে আমরা যাকে পেয়ে আনন্দিত, আমরা যাকে পেয়ে মর্যাদাবান, যার সান্নিধ্য পেয়ে আমরা গৌরবান্বিত, আমরা সাক্ষী দেই, আর বিসি মহোদয় সাক্ষী দেবেন, তারই প্রতিষ্ঠান অসংখ্য জীবনকে সফল করেছে, অসংখ্য জীবনকে সার্থক করেছে। শুধু তাই না, এদেশের কোন সেক্টর আপনি বলবেন যেখানে আজকের শাইখুল হাদিসের ছাত্র নাই? আলহামদুলিল্লাহ, যে স্বীকৃতি এ দেশ এবং কি ভিসি মহোদয়, তিনি তো নিজেই বলেছেন তিনি অভিভাবক হিসেবে গর্ববোধ করেন। এই যে সফলতা, এটা আকাশের কবুল হওয়ার প্রমাণ। আল্লাহ তাআলা আমাদের অভিভাবক, আমাদের অগ্রজ, জ্ঞানে গুণে বয়সে সব দিক থেকে আমাদের আগে, রব্বুল আলামিন তাকে কবুল করেছেন, আমাদেরকেও তার সাথে কবুল করুন, এ হলো আমাদের দোয়া। আমিন। ধন্যবাদ আপনাকে। হৃদয়গ্রাহী বেশ কিছু কথা আপনি বলেছেন, জাযাকুমুল্লাহ খায়রান। সত্যি ওয়াবিহি কালা হাদ্দাসানা পরিবার আনন্দিত এবং মর্যাদা অনুভব করছে আজকের এই আলোকিত প্ল্যাটফর্মে আলোকিত ব্যক্তিত্বদেরকে সাথে পেয়ে। আমরা ওস্তাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, সত্যি আসলে আপনাকে বরণ করে নেয়ার বা সংবর্ধিত করবার মতো সেই যোগ্যতা আমাদের নাই, সেই দাম্ভিকতাও আমাদের নাই। আমাদের ক্ষুদ্র প্রয়াসে আমাদের এই অনুষ্ঠানের সাথে যারা আমাদের সারথি হয়ে এতদূর পর্যন্ত এসছেন, আমাদেরকে সামনের দিকে এগিয়ে দিয়েছেন, আমাদের স্পন্সর প্রতিষ্ঠান যারা আছেন, বিআরবি থেকে শুরু করে আরও বেশ কিছু মানুষ প্রতিষ্ঠান ওনারা আছেন, ওনারা আমাদেরকে যে সহযোগিতা করেছেন, সেখান থেকে আমরা চেয়েছি যে আপনার হাতে যদি আপনি কবুল করেন, আমাদেরকে যদি একটু সুযোগ দেন, আপনাকে ক্ষুদ্র কিছু উপহার দিয়ে আমরা নিজেরা ধন্য হতে চাই, যদি আপনি সেটা গ্রহণ করেন মেহেরবানি করে। আসলে আমাদের
বিসি মহোদয় বা আমাদের এই সাধুবি কাল্লা হাদ্দাসানার চেয়ারম্যান আমার ভাই শাহলিউল্লাহ এবং আমাদের আজকের সঞ্চালক যে আমার সম্পর্কে অনেক কথা বলছেন, আসলে বাস্তবিকই কোনোটাই উপযোগী আমি নই। যেহেতু আপনারা অনুরোধ করছেন বা দাওয়াত দিয়েছেন, আপনাদেরকে সম্মান দেওয়ার জন্যই মূলত আমি এখানে আসা। তবে আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। গ্রহণ করা না করা কিছু না, আমি আসছি এইটাই অনেক কিছু, স্যারের সাথে বসছি এইটাই অনেক কিছু। সেই সাথে আবারও অবিহিক আল্লাহ হাদ্দাসানার এই যে প্রোগ্রাম আপনারা এটি চালিয়ে যাবেন, এতে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যেমন হাদিস শেখার, হাদিস মুখস্থ করার, হাদিসের উপর আমল করার একটা উৎসাহ সৃষ্টি হবে, কোনো সন্দেহ নাই। এবং সেই সাথে সুযোগে আমি আমার স্যারকে অনুরোধ করব, যেহেতু সে আলিয়া মাদ্রাসার অভিভাবক, আরবি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এরকম প্রোগ্রাম হইতে পারে যে আরবি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেসব মাদ্রাসাগুলো আছে তাদের শিক্ষার্থীরা আসলে অবিহিক আল্লাহ হাদ্দাসানা এই শব্দটা যখন শুনি আমাদের হৃদয়ে কিন্তু খুব দাগ কাটে। যেমন আমাদের অন্তরে রসুল্লাহর মহব্বত পয়দা হয়, দ্বীনের আকাঙ্ক্ষা পয়দা হয়, কোনো সন্দেহ নাই। সেই সাথে আমরা যাদের কাছ থেকে এই হাদিসটা শিখছি, অবিহিক হাদ্দাসানা মূলত এটা সনদের একটা প্রক্রিয়া বর্ণনা করার। তা আমরাও ছাত্র জীবনে যাদের কাছ থেকে হাদিস এই অবিহিক আল্লাহ হাদ্দাসানা শব্দগুলো শুনছি উস্তাদের কাছ থেকে, আল্লামা নিয়াজ মখদুম খুতানি ঢাকা নিয়েছিলেন, ওবায়দুল হক সাহেবের মতো মানুষ সারা দেশেই যেভাবেই আমরা মূল্যায়ন করি না কেন, আজকে কিন্তু এই মানের এই মূল্যবোধের বা ওই অন্তরের বা ওই জ্ঞানের গভীর এলেমের অধিকারীর অবিহিক আল্লাহ হাদ্দাসানা বলার মানুষও মনে হয় সংখ্যা মনে হয় সীমিত হয়ে আছে। ওই ওবায়দুল হক সাহেবের মতো যদি অবিহিক আল্লাহ হাদ্দাসানা মানুষ আমরা তৈরি করতে না পারি, ওই নিয়াজ মখদুম খোতানির মতো যদি অবিহিক আল্লাহ হাদ্দাসানা বলা মানুষ তৈরি করতে না পারি, তাই কিন্তু হালে কোনো না লাফালাফি করবে, নাচানাচি করবে। একে দমন করার জন্য কিন্তু ওই ধরনের মহাদ্দেশ আমাদের তৈরি করতে হবে। এই অনুরোধ আমি সকলের কাছে জানাই, দর্শক শ্রোতাদের কাছে জানাই, আর আমিও দোয়া চাই আমিও যেন এই ক্ষেত্রে আমার সীমিত সামর্থ্যের মাধ্যমে যেন চেষ্টা করতে পারি। আবার সবাইকে চেষ্টা করার অনুরোধ জানাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আবারও কৃতজ্ঞতা অবিহিক আল্লাহ হাদ্দাসানার এই কর্তৃপক্ষকে আমাকে এখানে নিয়ে আসার জন্য, এবং ছাড়সহ যারা অতিথি শ্রোতা দর্শক সবার প্রতি এবার সম্মানিত সালাম, শুভেচ্ছা এবং দোয়ার দরখাস্ত সকলের কাছে। আকরামাকুমুল্লাহ, আকরামাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তাআলা আপনার হায়াতে বারাকা নসিব করুন, জাযাকুমুল্লাহ খাইরান। আমরা যেহেতু অনুমতি পেয়েছি বলাই চলে, আমরা ওস্তাদের হাতে আমাদের ছোট্ট এ খুদে ভালোবাসার নজরানা তুলে দিয়ে আমরা ধন্য হতে চাই। আমি ভিসি মহোদয় এবং চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করছি। রাসূলের মুখ থেকে শোনা ঝরা বাণী, তার কাজ কর্ম সুন্নাত জানি। রাসূলের ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা পক্ষ থেকে থাকছে উস্তাদের জন্য সম্মাননা ক্রেস্ট। বিআরবি গ্রুপের পক্ষ থেকে থাকছে নগদ 50,000 টাকার অর্থ। আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে মূল্যবান আতর ও সুগন্ধি। সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বই। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত 4টি গ্রন্থ এবং কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে মূল্যবান দ্রব্য সামগ্রী। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি আজকের এই পর্বে আমাদের অন্যতম বিদ্বান শেখুল হাদিস প্রবীণ এই ওস্তাদকে সাথে পেয়ে তাকে সংবর্ধনা স্বরূপ ক্ষুদ্রই ভালোবাসার নজরানা তুলে দিতে পেরে ধন্যবাদ জানাচ্ছি। ওস্তাদ আমাদের কাছে এসছেন, আমাদের এই ক্ষুদে ভালোবাসাটুকুন তিনি গ্রহণ করেছেন, জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সার্বিক আয়োজনে রয়েছে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা এই প্রতিষ্ঠানটি। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা, আমরা পরিচিত হয়েছি শাইখুল হাদিসের সাথে। চেষ্টা করেছি সাধ্যমতো আমাদের আজকের এই পর্বে আমন্ত্রিত প্রথম শাইখুল হাদিসকে বরণ করে নিতে। এই পর্যায়ে পরিচিত হব বিরতির পরে আরও একজন দেশবরেণ্য খ্যাতিনামা শাইখুল হাদিসের সাথে। পরিচিত করিয়ে দেওয়ার আগে এই পর্যায়ে স্টেজে আসতে বিনয়ের সাথে অনুরোধ করছি আজকের পর্বের আমন্ত্রিত দুই মেহমানকে, ফজিলতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল চেয়ারম্যান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা, এবং স্টেজে সাথে সাথে আসবেন ফজিলতুল উস্তাদ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, অনারেবল ভাইস চেয়ারম্যান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। হাদিস তো হিরোই আলোকে
আলোকিত ছবি, মঞ্জিল বলে যায় হয় রোজ রবি, হাদিস তো হিরোই আহলান ওয়া সাহলান শাইখনা, আকরামাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আজকের পর্বের আমন্ত্রিত দুইজন অতিথিকে আমরা পেয়েছি। এই পর্যায়ে আমরা পরিচিত হব আজকের পর্বে সংবর্ধনা দিতে যাওয়া দেশবরেণ্য খ্যাতিমান শেখুল হাদিসের সাথে। শুরুতেই আমরা পরিচিত করিয়ে দিতে চাই আপনাদের সাথে ডকুমেন্টারির সাহায্যে। চলুন এই শর্ট ডকুমেন্টারি প্লে করা যাক। জীবন্ত কিংবদন্তি ফদিলাতুশ শেখ মৌলানা শফিকুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ। ইলমে হাদিসের আলো ছড়িয়ে দেওয়া এক মহান দায়িত্ব, আর সেই দায়িত্ব কাঁধে নিয়ে যারা আমৃত্যু কাজ করে যান তারা হয়ে ওঠেন ইতিহাসের অংশ। বাংলাদেশে ইসলামী জ্ঞান ও হাদিসের খেদমতে এক উজ্জ্বল নাম ফদিলাতুশ শেখ মৌলানা মুহাম্মদ শফিকুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ। 1955 সালে নোয়াখালীর মাইজদি কোর্টের সোনাপুর অঞ্চলে জন্ম নেওয়া মুহাম্মদ শফিকুল্লাহ মাদানী ছোটবেলা থেকেই ছিলেন ইলমের প্রতি প্রবল আগ্রহী। ইসলামী জ্ঞানের পিপাসায় তিনি নিজেকে নিমজ্জিত করেন এবং দেশে ও বিদেশে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। তিনি সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে লিসান্স তথা স্নাতক ও উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও উপাধ্যক্ষ। তার তত্ত্বাবধানে অসংখ্য ছাত্র হাদিস ও ফিকহের জ্ঞান অর্জন করেন। তিনি দীর্ঘদিন আইইএস মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। তার দরদি ভাষা, গভীর জ্ঞান ও আকর্ষণীয় উপস্থাপনা তাকে সাধারণ মুসল্লিদের কাছেও জনপ্রিয় করে তোলে। ফদিলাতুশ শেখ মৌলানা মুহাম্মদ শফিকুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ একটি নাম, একটি ইতিহাস। ইসলামের আলো ছড়িয়ে দিতে তিনি যে পরিশ্রম করেছেন তা আমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। তার কর্ম আমাদের প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। আসুন আমরা তার দেখানো পথে জ্ঞান অর্জন করি, ইসলামের সেবা করি এবং সত্যের পথে অবিচল থাকি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা, আমরা ইতিমধ্যে পরিচিত হয়েছি আজকের পর্বে আমন্ত্রিত এবং সংবর্ধনা দিতে যাওয়া দেশবরেণ্য খ্যাতিমান শেখুল হাদিসের সাথে। এই পর্যায়ে স্টেজে আসবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আজকের পর্বে সংবর্ধনা নিতে যাওয়া ফদিলাতুল উস্তাজ শেখ শফিকুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, সাবেক উপাধ্যক্ষ ও শেখুল হাদিস, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখা, গাজীপুর। প্লিজ। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الذي هدانا إلى الصراط المستقيم، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. وبالسند المتصل من فضيلة الشيخ مولانا محمد شفيق الله المدني। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমাদের এবারের এই মঞ্চে এসে সম্মানিত শেখুল হাদিসের মসনদে এসে আসন গ্রহণ করেছেন ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার সুযোগ্য সাবেক উপাধ্যক্ষ ও শেখুল হাদিস হযরতুল আল্লাম শেখ মাওলানা শফিকুল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের এবারের হাদিসে নববীর এই আঙিনায়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি তো বহু বছর ধরে ইলমে হাদিসের খেদমত করেছেন। হাদিসের দার্সে আপনি চমৎকার শিক্ষাদান পাঠদান করেছেন। আপনার অসংখ্য অগণিত ছাত্র সারা পৃথিবী জুড়ে এখন আছেন। তারা আপনার অনেক ছাত্র এখন ওস্তাদ হয়েছেন, শেখুল হাদিসের দায়িত্ব পালন করছেন। আপনার এই দীর্ঘ পথ পরিক্রমায় সবচেয়ে আলোচিত কি ঘটনা আছে আমরা আমাদের সাথে শেয়ার করার মতো, যেটি আপনাকে সত্যি আন্দোলিত করেছে, ইলমে হাদিসে বা হাদিসের এই পাঠদানে আপনাকে উদ্বুদ্ধ করেছে, এরকম কোনো ঘটনা কি আপনার মনে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। ইলমে হাদিস মূলত হলো ইলমের ওহীর গুরুত্বপূর্ণ একটি অংশ। আল কোরআনুল করিম সরাসরি কাউলুল্লাহ, আর ইলমুল হাদিস হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত পবিত্র বাণী। আমি যখন তামিরুল মিল্লাত মাদ্রাসায় 1997 সালে ইলমে হাদিসের এই আঙ্গিনায় প্রবেশ করি, সর্বপ্রথম আমাকে যেই সিহাহ সিত্তার যে কিতাবটি পড়াবার জন্য কর্তৃপক্ষের অনুরোধ ছিল সেটি হলো সুনানে আবু দাউদ। আমাদের দেশে তখনও কিছু লোক এমন ছিল যারা
বিভিন্ন ফেরকা এবং ইখতলাফ মত পার্থক্য সৃষ্টি করত শরিয়া ইসলামিয়ার মধ্যে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি গ্রুপ ছিল যে তারা কোরআনকেই শুধু গুরুত্ব দিত, ইলমে হাদিসের ব্যাপারে তাদের যথেষ্ট সন্দেহ শোভা ছিল এবং তারা এক পর্যায়ে গিয়ে এটাকে অস্বীকার পর্যন্ত করত। শরিয়া দৃষ্টিতে এই কাজটি অত্যধিক নিন্দিত এবং গর্হিত কাজ। আমরা যখন ইলমে হাদিসের এই ময়দানে আসি তখন আমরা সেই সময়ও দেখতাম যে কিছু লোক তার কালেমাকে পর্যন্ত বিভক্ত করে ফেলেছে। তা লা ইলাহা ইল্লাল্লাহ এটাকেই তারা বিশ্বাস করত, গুরুত্ব দিত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বিষয়ে তাদের যথেষ্ট সন্দেহ শোভা ছিল এবং তারা বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করলেই, কোরআনে হাকিমকে অধ্যয়ন করলেই, কোরআন হাকিমের উপরে চিন্তা গবেষণা করলেই আমাদের ঈমান কেন্দ্রিক যে কাজগুলো সেই কাজগুলো আমরা সুসম্পন্ন করতে পারবো। পরবর্তী যে অংশটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যখন আমরা গবেষণা করতে যাব তখন নানাবিধ প্রশ্ন, কখন কে কিভাবে বলেছে, কার মাধ্যমে এসেছে, কে এর আগে রাওয়ায়াত করছেন, এরপরে কে করছেন, নানাবিধ ব্যক্তিকেন্দ্রিক নানাবিধ প্রশ্ন আসতো। সনদের উপরে তারা অনেক লোকাল অনেক কথাবার্তা বলতো। এসব বিষয়ে যখন আমরা তাদের সাথে কথাবার্তা বলতাম তখন তাদেরকে বললাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যা বলেছেন, যা করেছেন, যা অনুমোদন দিয়েছেন এগুলোকে হাদিস বলা হয়। এই হাদিসগুলো প্রথম দিকে কিছু সমস্যা হয়েছে যারা রওয়ায়াত করেছে, যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন তিনি হাদিস রওয়ায়াত করতেন তখন তারপরে যে রাবি তার থেকে রওয়ায়াত করতেন, তারপরে এইভাবে আস্তে আস্তে এক পর্যায়ে হাদিসে মুত্তাসাল যেগুলো সেগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ডাইরেক্ট রচনা হতো, সংকলন হতো। তখন এইভাবে যখন অনেক হাদিসের সংগ্রহ আমাদের সামনে আসছে তখন বড় বড় মুহাদ্দিসরা যারা তাদিলের আসতাদায়ে কেরাম তারা চিন্তা ভাবনা করে তারা ভাবলেন যে এই যে অবস্থাটা, এই অবস্থাটা নিরসন হওয়া দরকার। যেহেতু আমরা মানুষ হিসাবে আমাদের ভুল ত্রুটি ঊর্ধ্বে নয়, তখন তারা হাদিসের ব্যাপারে চিন্তা চেতনা ভাবনা শুরু করলো যে যাদের থেকে আমরা হাদিস বর্ণনা করি তাদের ব্যক্তি চরিত্র, ব্যক্তি অবস্থা আমাদের দেখতে হবে, জানতে হবে, তারপরে তাদের থেকে হাদিস রওয়ায়াত করতে হবে। আমরা আজকে যাদের মাধ্যমে এই হাদিসগুলোকে তারা প্রত্যাখ্যান করার জন্য যেভাবে ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্রের হাত থেকে আমাদের রক্ষা করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের মুহাদ্দিসিনে কেরাম ইবনে হাজার আসকালানী, আল্লামা আইনী রাহিমাহুল্লাহ সহ অনেক মুহাদ্দিসিনে কেরাম, অনেক হাদিস যারা রচয়িতা, যারা হাদিসকে এভাবে বেছে বেছে নিয়েছেন, তারা সত্যিকার অর্থে হাদিসগুলো বের করে কোরআনের সাথে তার কোনো কন্ট্রাডিকশন নাই, সংঘর্ষ নাই, এমন ধরনের হাদিসগুলোকে তারা রচনা করে আমাদের চলার পথের জন্য তারা পথকে সুগম করে দিয়েছেন। চমৎকার, আপনি চমৎকার বলছিলেন শেখ। হাদিসের সেই বর্ণিল ইতিহাস, হাদিস কিভাবে সংগ্রহ করা হতো, হাদিসের বিশুদ্ধতার জন্য আগে যারা হাদিস সংগ্রহ করতেন তারা কতটা নিরলস প্রচেষ্টা করেছেন, শ্রম দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরান। আমি আসবো আপনার কাছে, আবার এবার যেতে চাইবো আমি আমাদের ওয়াবিহি কালা হাদ্দাসার আর মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে। ফদিলাতুল শেখ এখানে আসলেন, উনি ওনার বর্ণাঢ্য জীবন ব্যয় করেছেন, আমরা দেখেছি হাদিসের খেদমতে, ওনার ব্যাপারেও আমরা ডকুমেন্টের মাধ্যমে জেনেছি, যদিও তিনি সেই বিষয়গুলিকে দ্বিরুক্তি করতে চাননি। তো এই বিষয়ে আপনি যদি শাইখুল হাদিসের এখানে আগমন, উনি আমাদের দাওয়াত গ্রহণ করেছেন, এসছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন যদি একটু বলতেন প্লিজ। আসলে ওয়াবিহি কালা হাদ্দাসানা 3 দিক থেকে দায় মুক্ত হতে চেয়েছে। প্রথম হলো, এরই মধ্যে আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতারা শুনেছেন, পরিচিত হয়েছেন আজকের আমাদের সংবর্ধিত শাইখুল হাদিসের সাথে, এবং তিনি নিজেই ইলমে হাদিস এবং এর সংরক্ষণ, সংকলন আমাদের পর্যন্ত পৌঁছার যে বাস্তবতা তুলে ধরলেন, এবং মুহাদ্দিসিনে কেরাম হাদিস সংগ্রহ করতে গিয়ে কি কি বিষয় বিবেচনায় নিয়েছেন, এমন কি ব্যক্তির ব্যক্তিত্ব আছে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু
খুবই খুবই যত্ন সহকারে আমাদের এলমে হাদিসের মধ্যে যথাযথ প্রতিফলিত হয়েছে। দুর্ভাগ্যজনক বাস্তবতা, আজকের বাংলাদেশে, আজকের পৃথিবীতে আমরা অনেকেই ইলম গ্রহণ করতে গিয়ে কার কাছ থেকে নিচ্ছি, তার মধ্যে ব্যক্তিত্ব আছে কিনা, মুরুওয়াত আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখি না। যদিও এটা জ্ঞানের ধারাবাহিকতার অংশ, যেটা উস্তাদ বলেছেন। আর আমরা অবিহি ক্বালা হাদ্দাসানা, এই দায় থেকেই এই শাইখুল হাদিসদের সংবর্ধনার ব্যবস্থা করেছে, যাতে করে জাতির সামনে, মুসলিম বিশ্বের সামনে এলমে হাদিস সংরক্ষণের ধারাবাহিকতার ঐতিহ্যগুলো পুনর্স্ফুটিত হয়, পুনরায় প্রকাশিত হয়। হারিয়ে যাওয়া বিষয়গুলো যাতে তাজদীদ হয়ে আবার সামনে আসে। কারণ আমরা অনেকের কাছ থেকে ইলম নিচ্ছি যারা ইলম বিতরণের যোগ্যতা রাখে না। তবে আমরা যাদেরকে সংবর্ধিত করছি তারা এই দিক থেকে মান উত্তীর্ণ, আলহামদুলিল্লাহ। তাই আমরা আমাদের সনদকে পরিচিত করাতে চাই, কারণ ইলম হঠাৎ করে কেউ পায় না। ইলম পাওয়ার জন্যে, বিতরণের জন্যে ধারাবাহিক সনদের প্রমাণ লাগে। তাই আজকে আমাদের সনদকে আমরা জাতির সামনে পরিচয় করিয়েছি। ধন্যবাদ আপনাকে সম্মানিত চেয়ারম্যান, চমৎকার করে আপনি বলছিলেন। হ্যাঁ, আমাদের শাইখুল হাদিসও একটি কথা বললেন চমৎকারভাবে, যে যখন হাদিস সংগ্রহ করতে যাইতেন তাদের মুরুয়াত বা আখলাক, ব্যক্তিত্ব, পার্সোনালিটি, এই বিষয়গুলো দেখা হতো। ইবনে শিরিন তো সম্ভবত তিনি নিজেই বলেছিলেন, ইন্না হাদাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। তো আসলে আমরা প্রিয় দর্শক শ্রোতা, কার কাছ থেকে দিন গ্রহণ করছি, কাকে ফলো করছি, তার চরিত্র কেমন, ব্যক্তি জীবন থেকে পড়ে শুরু করে পারিবারিক জীবন কেমন, সমাজে তার অবস্থান কেমন, তিনি আসলে কেমন পার্সোনালিটি হোল্ড করেন, এই বিষয়গুলো দেখার দরকার। শুধু যার তার থেকে দিন আমরা গ্রহণ করব, আসলে সেই দিন আমাকে সঠিক পথের দিকে নেবে কিনা, নাকি আমার যতটুকু দিন আছে ততটুকু নষ্ট করবে, এই বিষয়টিও দেখা দরকার। চমৎকার একটি বিষয় আমরা জানলাম। যাব আবার ভাইস চেয়ারম্যান মহোদয়, ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা ফযলাতুল শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আজকের ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার এই সুন্দর মঞ্চে, এই সুন্দর আয়োজনে আমরা জাতির এক শ্রেষ্ঠ সন্তানকে আজ আমরা শেখুল হাদিসের মঞ্চে পেয়ে আমরা নিজেরা ধন্য, আমরা অভিভূত, আমরা আনন্দিত, আমরা উদ্বেলিত। আমাদের মাঝে আজকে যিনি শেখুল হাদিস হিসাবে আসনে বসে আছেন, এদেশের হাজার হাজার আলেমদের তিনি উস্তাজ, এবং তিনি দীর্ঘ জীবন হাদিসের ইলমে নববীর এই খেদমতের তিনি সরাসরি তিনি এই হাদিসের খেদমতে তিনি আঞ্জাম দিয়েছেন এবং তিনি ছাত্র তৈরি করেছেন। আল্লামা হযরত মাওলানা শফিকুল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ। আজ আমরা তাকে এই মঞ্চে পেয়ে সত্যিকারে আমরা আনন্দিত এবং আমরা তার জন্য দোয়া করি। ওস্তাদ এমন সুন্দর কিছু আলোচনা আজকে করেছেন, যেটা সত্যিকারে আমরা অভিভূত হয়ে শুনছিলাম দুজনে, যে ইলমে হাদিস কিভাবে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত, আমাদের পর্যন্ত শুধু নয়, কিয়ামত পর্যন্ত এটা কিভাবে অবিকলভাবে এটা চলতে থাকবে, এর ধারাবাহিকতা, এর সিলসিলা, এবং এটিকে সংরক্ষিত করবার জন্যে যে পদ্ধতিগুলো মুহাদ্দিসিনে কেরাম যুগ যুগ ধরে তারা গ্রহণ করেছেন, সেই পদ্ধতিগুলো তিনি এখানে আমাদের সামনে আজকে আলোচনা করলেন। আমরা খুব স্পষ্ট ভাষা বলতে চাই, যারা ইলমে হাদিসের ব্যাপারে প্রশ্ন তোলে, যারা ইলমে হাদিসকে ডিলিট করে দিতে চায়, তাদের উদ্দেশ্য সম্পর্কে আমরা খুব ভালো করে জানি। মূলত পৃথিবীতে জায়নবাদী এবং ইহুদি গোষ্ঠী যখন তারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করবার জন্য যখন পরিকল্পনা গ্রহণ করেছে, তখন তারা প্রথম সিদ্ধান্ত নিয়েছিল কোরআনে কারীমকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়। কিন্তু তারা দেখেছে কোরআনে কারীমকে আসলে সরাসরি আঘাত করা যায় না, কারণ এই কোরআনে কারীমের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা কোরআনে কারীম সরাসরি তিনি সংরক্ষণ করার দায়িত্ব গ্রহণ করেছেন। মানুষের হৃদয়ের ভিতরে, মনোজগতেই কোরআন সংরক্ষিত হয়, মানুষের দিলের ভিতরে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে সংরক্ষণ করেন। ফলে কোরআনে কারীমের ব্যাপারে সরাসরি প্রশ্ন তোলা এটা খুব কঠিন, এবং এটা মানুষের ভেতরে, মুসলমানদের ভেতরে এটা দেওয়া খুবই কঠিন। যখন তারা এটা ব্যর্থ হয়েছে, তখন তারা দ্বিতীয় যে কর্মসূচি তারা গ্রহণ করেছে, সেটা হলো হাদিসের ব্যাপারে মানুষের ভিতরে সন্দেহ সৃষ্টি করে দেওয়া।
আর সে কাজটিই বোধহয় বর্তমানে চলছে। ওস্তাদ তিনি বললেন যে কথাগুলো, যে উনি ওনার জীবনের শুরু থেকেই এই অপতৎপরতা তিনি লক্ষ্য করে এসেছেন, যেটা আজকের বর্তমান সময়ে এটি মারাত্মক আকার ধারণ করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আজকে গোটা দুনিয়াতে আজকে কিছু লোকেরা পরিকল্পিতভাবে তারা ইলমে হাদিসের বিরুদ্ধে তারা বিষোদগার করে যাচ্ছে, প্রশ্ন তুলছে, শোভাহাত সৃষ্টি করছে। আর সেই কথাগুলোকে জবাব দেবার জন্য আজকে আমাদের উস্তাদ যে সুন্দর আলোচনা করলেন, আমরা বিশ্বাস করি এই বক্তব্যটা যদি আজ আমাদের দর্শকরা ভালো করে বুঝেন, তাহলে যারা মুনকিরিনে হাদিস যারা, তাদের প্রত্যেকটা অপতৎপরতার এবং তাদের এই মূর্খতার জবাব আজকের আমাদের শাইখুল হাদিসের এই বক্তব্যের দ্বারা হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। জাযাকুমুল্লাহ খাইরান, আপনি চমৎকার করে বলছিলেন। সত্যি আমরা আনন্দিত আসলেই। আল্লাহ তাআলার দরবারে কিভাবে আমরা শুকরিয়া আদায় করব, আমাদের ভাষা নেই। তবে আমাদের মনের ভাষা একজন রিড করতে পারেন, তিনি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের হাদিসের এই মহান মনীষী, ইসলামের এই খাদেমদেরকে পেয়ে সত্যি হাদ্দাসানা পরিবার আনন্দিত, সত্যি আমরা আবেগ আপ্লুত। আমাদের ওস্তাদদেরকে আমাদের মাথার উপরে রাখতে চাই, আমাদের সবটুকুন দিয়ে আগলে ধরে রাখতে চাই। আল্লাহ তাআলা তাদের কাছ থেকে ফায়েজ নেওয়ার জন্য আমাদের আরো তৌফিক দান করুন। আমি বিনয়ের সাথে বলবো, শেখ, যারা নিজেদেরকে কোরআনিয়ুন বলে দাবি করেন, হাদিসকে অস্বীকার করেন, আল্লাহ রাসূলের সুন্নাহকে যারা পাশ কাটিয়ে চলতে চান, তাদের এই বিষয়গুলি আমাদের টেবিলে কিংবা আমাদের বুদ্ধিভিত্তিক জবাব দেওয়ার জন্যই মূলত এই আয়োজনটা। আপনি যদি ছোট্ট করে বলতেন মেহেরবানি করে, এই আয়োজনটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আলহামদুলিল্লাহ, যারা এত সুন্দর একটি ব্যবস্থা আয়োজন করেছেন, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আসলে এটা এই সময়ের জন্য অত্যধিক প্রয়োজনীয় একটা বিষয় হিসাবে আমি মনে করি। আমি আজকে সকালে পারিবারিক আলোচনা শুনলাম যে এরা যারা ইসলামের আঙ্গিনায় নাই এমন লোকদের সাথে তো তারা এমন বিষয় নিয়ে আলোচনা করছে যাতে তাদেরকে আরও দূরে সরিয়ে নেওয়া যায়। ইভেন কি অবাক হলাম যে যারা দিন নিয়ে চিন্তা ভাবনা করে, দিনের সুশীতল ছায়াতলে নিজেদেরকে দীক্ষিত করার সুযোগ পেয়েছে, এমন বোনদেরকে পর্যন্ত তারা টার্গেট নিয়ে এলাকায় এলাকায় কাজ করতেছে। যেই কারণে ওই বোনরা তাদের মূল স্পিরিট যে আন্দোলনটা, সেই আন্দোলন থেকে সরে এখন এর পিছনে নিজেরাও বিভ্রান্ত হচ্ছে আর অন্যদেরকেও তারা বিভ্রান্ত করছে। আমি মনে করি ইমানকে হেফাজত করার জন্য আমাদের এবং তাদের সকলের, এবং যারা এখনো এই ধরনের অক্টোপাসে জড়িত হয়নি তাদেরকেও যেন হেফাজত করতে পারে, এই ধরনের বিষয়ের জন্য এই আয়োজনটা অত্যধিক 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 জরুরি বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বিনয়ের সাথে বলবো, আপনার অনুমতি চাইছি। আমরা পূর্বে বলেছি, আসলে আপনাদের মতো মানুষকে সংবর্ধনা দেওয়ার মতো সেই সামর্থ্য আমাদের নাই। আমরা ছোট্ট একটু ভালোবাসার নজরানা উপহার, একটু ছোট্ট ভালোবাসার উপহার আছে, যদি আপনি অনুমতি দেন সেটা আমরা উঠাইয়ে দিতে চাই আর কি আপনার হাতে, যদি আপনি অনুমতি দেন। যদি গ্রহণ করেন আমরা খুবই কৃতজ্ঞ হব ইনশাআল্লাহ। আসলে আমি তো আপনারা যেভাবে আমাকে মূল্যায়িত করেছেন ওই যোগ্যতা আমার নেই, তারপরও আল হাদিয়া তুকবাল। শুকরান, জাযাকুমুল্লাহ। আমাদের ভালোবাসার উপহারটুকুন দেওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। হাদিস তহিরে আলোকিত ছবি। আমাদের আজকের সংবর্ধিত শেখুল হাদিসের জন্য বিআরবির পক্ষ থেকে থাকছে নগদ 50,000 টাকার অর্থ সম্মাননা। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট। আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে মূল্যবান বেশ কিছু আতর। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত 4টি গ্রন্থ। কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে মূল্যবান গিফট এবং সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে বেশ কিছু মূল্যবান বই। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমন্ত্রিত সংবর্ধিত শেখুল হাদিস মহোদয়কে। তিনি আমাদের এই ক্ষুদে উপহারটুকুন গ্রহণ করেছেন, আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। জাযাকুমুল্লাহ খাইরান। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের 2জন কর্তৃপক্ষকে, ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার মাননীয় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মহোদয়কে। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, এরই মধ্য দিয়ে আমরা সংবর্ধনা করেছি। প্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো-স্পন্সর MRS ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। এই পর্যায়ে আমরা ঘোষণা করব গত 2 রাউন্ডের ফলাফল ঘোষণা করবার আগে এই পর্যায়ে স্টেজে এক এক করে 5টি গ্রুপের প্রতিভাদের ডেকে নেব। আপনারা জানেন সারা দেশ থেকে বাছাই করা 10 জন প্রতিযোগী, যাদেরকে বিজ্ঞ বিচারকগণ সূক্ষ্ম বিশ্লেষণের পর টিভি রাউন্ডের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছিলেন। পরপর 2 বার তারা মুখোমুখি হয়েছিলেন বিজ্ঞ বিচারকগণের, বিভিন্নভাবে যাচাই বাছাই করেছিলেন, তাদেরকে প্রশ্ন বানে জর্জরিত করেছিলেন ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত 4টি গ্রন্থ থেকে। তারা অত্যন্ত সফলতার সাথে প্রথম ও দ্বিতীয় রাউন্ড পাড়ি দিয়ে আজকের ফলাফল রাউন্ডে তাদের পারফরমেন্স কেমন ছিল সেই বিষয়ে আজকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণা করবার পূর্বে এই পর্যায়ে এক এক করে ডেকে নিচ্ছি গ্রুপ ওয়াইজ প্রতিযোগীদের। শুরুতে আসবে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি গ্রুপের 2 জন প্রতিযোগী মুজাহিদুল ইসলাম মুবাশশির ও মুহাম্মাদুল্লাহ। হাদিস তৌহিরে আলোকিত ছবি, মঞ্জিল বলে যায় হয়ে রোজ রোজ। মুজাহিদুল ইসলাম মুবাশশির ও মুহাম্মাদুল্লাহ পরপর 2টি রাউন্ডে পারফর্ম করেছে। এবার ডেকে নিচ্ছি পরবর্তী গ্রুপের 2 প্রতিভাকে। এবারের যে প্রতিযোগী 2 জন আসতে চলেছে আলোকিত এই মঞ্চে, তারা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির গ্রুপের হয়ে স্টেজে আসবে মুহাম্মদ রাহাত ও মুহাইমিনুল ইসলাম আল মুহাইম। চেয়েছিল পানা, তাই আজকে যাই হাদ্দাসানা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আরো 2 জন প্রতিযোগীকে স্টেজে অবস্থান গ্রহণ করতে দেখছি। তারা পারফর্ম করেছে প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে। এই পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী আরো 2 জন প্রতিযোগীকে, যারা অংশ নিয়েছিল ইমাম ইবনু আবি শাইবা রহমতুল্লাহি আলাইহি গ্রুপের হয়ে। এই গ্রুপের হয়ে প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে পারফর্ম করেছিল আল মামুন ও কাইসুদ্দিন। 1000 বছর আগে বলে যাওয়া কথা সূর্যের মতো। এই 2 জন প্রতিযোগী পরপর 2টি রাউন্ডে পারফর্ম করেছে। এই পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী গ্রুপের প্রতিযোগী 2 বন্ধুকে। এই গ্রুপটির নামকরণ করা হয়েছিল ইমাম আহমদ ইবনু হাম্বল রহমতুল্লাহি আলাইহির নামানুসারে। স্টেজে আসবে কাফিল উদ্দিন ও মুহাম্মদ আফতাবুর রহমান। এই 2 প্রতিযোগী পরপর 2টি রাউন্ডে কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণ করেছে যে যারা মুনকেরিনে হাদিসকে অস্বীকার করে থাকেন, বা যারা কোরআনীয়ুন শুধুমাত্র কোরআনই নিজেদেরকে দাবি করে, হাদিসকে উপেক্ষা করে। এবারে ডেকে নিচ্ছি প্রথম ও দ্বিতীয় রাউন্ডে অংশ নেয়া সর্বশেষ গ্রুপের প্রতিযোগী 2 বন্ধুকে, যারা অংশ নিয়েছিল ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির গ্রুপের হয়ে। প্রতিযোগী মাহমুদুল হক ও রিজাউল হক। তাই আজ সে পথে মানুষের ভিড়। লাইলাতুল নিসফ মিন শাবান থেকে শুরু করে লাইলাতুল কদর এই পর্যন্ত স্পেন অফ টাইমের মধ্যে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত 9:50 থেকে। প্রিয় দর্শক শ্রোতা, কত চমৎকার করে তারা পারফর্ম করেছে আলোকিত এই মঞ্চে। তারা ছড়িয়ে দিয়েছেন ইলমে হাদিসের এই জ্ঞান। আমরা আলোকিত হয়েছে আমাদের সমাজ। আশা করছি তাদের বলা কথাগুলি, উপস্থাপনাগুলি আমাদের এবার মেনে চলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, এক এক করে 5টি গ্রুপের 10 জন প্রতিভা আলোকিত এই মঞ্চে অবস্থান গ্রহণ করেছে। এবার এক নজরে সংক্ষেপে আমরা দেখে নেব গত 2টি রাউন্ড তথা প্রথম ও দ্বিতীয় রাউন্ডে এই 10 জন প্রতিযোগীর পারফরম্যান্সের অংশবিশেষ। চলুন দেখে নেওয়া যাক। إن الله عز وجل لا يرفع الدرجة للعبد الصالح في الجنة فيقول يا رب أنى لي هذه فيقول باستغفار ولدك لك। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার নেককার বান্দাদেরকে মর্যাদা বাড়িয়ে দেবেন। তখন বান্দা বলবে ইয়া আল্লাহ, ইয়া আমার প্রতিপালক, আমি তো এগুলো করিনি, আমার আমলনামা এগুলো কিভাবে হলো, আমার মর্যাদা কিভাবে বাড়লো। عن عدي بن حاتم رضي الله تعالى عنه قال كنت عند رسول الله صلى الله عليه وسلم فقال ثم لا يقفن أحدكم بين يدي الله ليس بينه وبينه حجاب ولا ترجمان يترجم له। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। তিনি বললেন কিয়ামতের দিন মানুষ আল্লাহ তাআলার সামনে এমন ভাবে দাঁড়াবে, মানুষ এবং আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকবে না এবং কোনো দুবাসীও থাকবে না। উম্মুল মুমিনিন সাইয়্যিদানা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করতে গিয়ে আনহু বলেছেন, মুহাদ্দিসদের জন্য এগুলো বড় ভুল। এই জন্য খেয়াল করতে হবে, রাবিয়া যখন হবেন, অর্থাৎ নারী রাবি বা মহিলা সাহাবী যখন হবেন, তখন রাদিয়াল্লাহু তাআলা আনহা
খুব সচেতনভাবে এটা বলতে হবে। এই ভুলটা কিন্তু আলেমদের জন্য বেমানান। অপশন ঘ 428টি। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সূরাত আলে ইমরানে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। মহান আল্লাহ উক্ত আয়াতের দ্বারা প্রত্যেক মুসলিম নর নারীর উপর হজকে ফরজ করে দিয়েছেন। এছাড়াও আমরা দেখতে পাই পবিত্র কোরআনে হজ নামে একটি পূর্ণাঙ্গ সূরাই রয়েছে, কিন্তু এতদ সত্ত্বেও পবিত্র কোরআনে হজের ফরজ কয়টি, হজের ওয়াজিব কয়টি, হজ কত প্রকার, কি হজের সময় কি করা যাবে কি করা যাবে না, এ সংক্রান্ত কোনো বর্ণনা আমরা পাই না। তো এ সংক্রান্ত বর্ণনা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। যেহেতু আমাদের একাডেমিক প্রোগ্রাম এটা, তাই আমরা চাই সংশোধন হোক। আমরা বলবো জামারাত। আলা আদুল্লুকা আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ কুলতু বালা ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, আমি তোমাকে কি জান্নাতের গুপ্তধন সম্পর্কে সন্ধান দিব না? তিনি বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষে বলেন, যখন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহু তাআলা আনহু বলবেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আত্মসমর্পণ করেছে এবং মেনে নিয়েছে। তোমাদের মধ্যে যে হজ করতে ইচ্ছুক, অর্থাৎ যে হজের জন্য ইহরাম বাঁধবে, সেজন্য ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, সেজন্য অশ্লীল কথা এবং ফাপ এবং তর্ক থেকে বিরত থাকে। তার তর্ক করা এবং অশ্লীল কথা এবং পাপ করা নিষেধ। ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ, এবং তোমরা যে পুণ্য কাজ করো সেটি আল্লাহ তাআলা জানেন। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, এবং তোমরা পাথেয় সংগ্রহ করো এবং পাথেয় সমূহের মধ্যে সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, তোমরা হে জ্ঞানীরা আমাকে ভয় করো। আমরা জানি যে কোনো ইবাদাতের পরিপূর্ণতা এবং বিশুদ্ধতার জন্য 3টি মৌলিক শর্ত আছে। 1 নম্বর হচ্ছে ঈমান থাকতে হবে, বিশুদ্ধ ঈমান লাগবে। 2 নম্বর হচ্ছে ইখলাস ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। আর 3 নম্বরে হচ্ছে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সুন্নাহ মোতাবেক আমল করা। হিক্কা মানে কি? শিক্ষা মানে হচ্ছে ওই মাদি উটনি যা 3 বছর হয়েছে, 3 বছর পার হয়ে 4 বছরে পদার্পণ করেছে। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون صدق الله العظيم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل يؤذين ابن آدم يصب الدهر وأنا الدهر بيدي الأمر أقلب الليل والنهار. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, বনি আদম আমাকে কষ্ট দেয়, সে জামানাকে গালি দেয়, অথচ আমি জামানা, আমার হাতেই সকল ক্ষমতা, আমি দিন ও রাত পরিবর্তন করে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা ওয়া মিন বাদি সালাতিল ইশাই। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে যারা বয়সপ্রাপ্ত হয় নাই তারাও যেন পিতামাতার রুমে প্রবেশের ক্ষেত্রে যেন অনুমতি নেয় 3টা সময়ে। এখানে 3টা সলাতের ওয়াক্তের কথা বলা হয়েছে। প্রথমত জোহরের পর, ফজরের পূর্বে এবং এশার পরে, এই 3 ওয়াক্তের কথা। কিন্তু আসলে যদি শুধু আমরা এই কোরআন থেকে বিষয়টা যদি মান্য করতে চাই বা আমল করতে চাই, আমাদের দ্বারা এটা সম্ভব না। আমাদের অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর দিকে ফিরে যেতে হবে। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فأستجيب له من يسألوني فأعطيه من يستغفروني فأغفر له رواه البخاري ومسلم. আমাদের প্রতিপালক তিনি প্রতি রাতে শেষ 3 অংশে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং তিনি এসে ডাকতে থাকেন, দেখে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দিব। কে আছো আমার কাছে কিছু প্রার্থনা করবে, আমি কবুল করব। ইমাম বুখারী এবং মুসলিম সহ অনেক কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা দেখলাম সংক্ষিপ্ত স্বরে টিভি স্ক্রিনের সাহায্যে প্রথম ও দ্বিতীয় রাউন্ডের পারফরমেন্সের অংশ বিশেষ যেখানে পারফর্ম করেছিল টিভি রাউন্ডের জন্য চূড়ান্তভাবে মনোনীত এবারের আসরের 10 জন প্রতিভার। বিজ্ঞ বিচারকগণ 2টি ধাপে মূল্যায়ন করেছেন প্রতিযোগীদের প্রতিভাকে। প্রথম রাউন্ডের জন্য ছিল 50 নম্বর মার্কস, দ্বিতীয় রাউন্ডের জন্য 50 নম্বর, টোটাল 100 মার্কস। এই 2টি রাউন্ডের যৌগিক চূড়ান্ত ফলাফল
বলছে সবচেয়ে কম নম্বর একজন পেয়েছেন, তিনি পেয়েছেন ৭৪ নম্বর আউট অফ ১০০। আর যিনি সবচেয়ে বেশি নম্বর পেয়েছেন তিনি পেয়েছেন 89% মার্কস আউট অফ 100। তিনি প্রথম স্থান অর্জন করে মনোনীত হবেন পরবর্তী রাউন্ডের জন্য। এই রাউন্ড থেকে বিদায় নেবে দুইজন প্রতিযোগী যারা নম্বরের ভিত্তিতে সবচেয়ে কম নম্বর পেয়েছেন, সেই দুইজন প্রতিযোগীকে বিদায় নিতে হবে। এই পর্যায়ে ঘোষণা করছি পরবর্তী রাউন্ডের জন্য যারা মনোনীত হয়েছেন তাদের নাম। চ্যাম্পিয়ন অব 2 রাউন্ডস হয়ে পরবর্তী রাউন্ডের জন্য অর্থাৎ তৃতীয় রাউন্ডের জন্য মনোনীত হয়েছেন বিজ্ঞ বিচারকগণের সূক্ষ্ম বিশ্লেষণের পর মুজাহিদুল ইসলাম মুবাশশির। ওয়েল ডান, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যিনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন পেয়েছেন ৮৮% নম্বর ১০০-র মধ্যে, চট্টগ্রামের বন্ধু মোহাম্মদ রাহাত। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রাহাত দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার ছাত্র। তো এবার ঘোষণা করছি তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীর নাম। আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্র, যশোরের প্রতিভা মাহমুদুল হক। আলহামদুলিল্লাহ। চতুর্থ স্থান অর্জন করেছে টাঙ্গাইলের প্রতিভা আফতাবুর রহমান বিন ফারুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পঞ্চম স্থান অর্জন করেছে কক্সবাজারের বন্ধু কাফিল উদ্দিন দারুল উলুম মুআইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ছাত্র, পেয়েছে ৮৬% নাম্বার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ষষ্ঠ স্থান অর্জন করেছে মার্কাজুল ফিকরিল ইসলামী বসুন্ধরার ছাত্র, চাঁদপুরের প্রতিভা মুহাম্মাদুল্লাহ। আলহামদুলিল্লাহ। সপ্তম স্থান অর্জনকারী প্রতিভা পটুয়াখালীর বন্ধু, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের ছাত্র, সিকিউর করেছে 83% মার্কস আউট অফ 100 এন্ড তিনি হলেন মুহাইমিনুল ইসলাম আল মুহিত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর সর্বশেষ অষ্টম স্থান অর্জন করেছে, পেয়েছেন ৭৮% নাম্বার, দিনাজপুরের বন্ধু রেজাউল হক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই পর্যায়ে আমরা 5টি গ্রুপের 2টি রাউন্ডের সমন্বিত ফলাফল দেখে নিব চার্টের সাহায্যে। চলুন দেখে নেওয়া যাক। যাই হাদ্দাসানা 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 হাদ্দাসানা। জ্ঞানী গুণী পণ্ডিত হয় হতবাক, রসুলের কথা গুণ শুনে নির্বাক। 1000 বছর আগে বলে যাওয়া কথা সূর্যের মতো আজও মিলে গেছে যথা। এ কেমন কথা কাজ মধু মাখা হাসি, একতার সুর ধরে ভূপৃষ্ঠবাসী। বিমোহিত হয়ে হয়ে জানি অজানা, হাদ্দাসানা 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 হাদ্দাসানা। নিজ থেকে কোনো কথা বলেননি তিনি, সব কথা বলে দেন সৃজিলেন যিনি। তাই আজো হাদিসের কমেনি তো শান, 1000 সিনার মাঝে বাজে সেই গান। তার কথা কাজে দেখো শান্তির নীড়, তাই আজো সে পথে মানুষের ভিড়। সুন্নাহকে ঘিরে তাই করি আলোচনা, হাদ্দাসানা 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 হাদ্দাসানা। আপনাদের 8জনকে কংগ্রাচুলেশনস, অভিনন্দন, এবং পরবর্তী রাউন্ডে আরো ভালো করবেন ইনশাআল্লাহ তাআলা এই প্রত্যাশা করছি। স্বভাবতই এক এক করে 8জন প্রতিযোগীকে আমরা বেছে নিয়েছি, আর এই মূল্যায়নটা করেছেন বিজ্ঞ বিচারক ত্রয়। আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই কঠিন দায়িত্বটি পালন করেছেন। আর যে 2জন প্রতিভা স্টেজে রয়ে গেছেন তারাও দীর্ঘ পথ পাড়ি দিয়ে এতদূর পর্যন্ত এসছেন। তাদেরকে বিদায় নিতে হবে। আল মামুন কিশোরগঞ্জের বন্ধু, মার্কাজুল ফিকরিল ইসলামী বসুন্ধরার ছাত্র এবং 10ম স্থান অর্জন করেছিলেন কাইস উদ্দিন, কক্সবাজারের প্রতিভা, দারুল উলুম
মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ছাত্র বিদায় নেবে আল মামুন ও কাইসউদ্দিন। এই দুইজনের জন্য থাকছে মূল্যবান বেশ কিছু গিফট এবং নগদ অর্থ, সম্মাননা সার্টিফিকেট সহ মূল্যবান ক্রেস্ট। এত সব পুরস্কার তুলে দেওয়ার জন্যে স্টেজে আসতে বিনয়ের সাথে অনুরোধ করছি শেখুল হাদিস দারুন নাজাত কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ফজিলতুল উস্তাজ ডক্টর আখম আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, এবং সাথে আসবেন ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার মাননীয় চেয়ারম্যান মহোদয় ফজিলতুল উস্তাজ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। রাসূলের মুখ থেকে শোনা ঝরা বাণী কাজ কর। ইতিমধ্যে এই স্টেজে এসে আমাদেরকে আলোকিত করেছেন এই মঞ্চকে পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ আধ্যাত্মিক শিক্ষাপীঠ ঐতিহাসিক দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ফজিলতুল উস্তাজ শেখ মৌলানা আখম আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ এবং শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। শুরুতেই আল মামুন কিশোরগঞ্জের এই প্রতিভা পুরস্কার গ্রহণ করবেন আমাদের দুইজন অতিথির কাছ থেকে সম্মাননা ক্রেস্ট, মূল্যবান সার্টিফিকেট, নগদ ৫,০০০ টাকার অর্থ পুরস্কার, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে মূল্যবান আতর ও সুগন্ধি, এজাজ গার্মেন্টসের পক্ষ থেকে চমৎকার কোটি, সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বই, কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে মূল্যবান সামগ্রী। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে। এবার বিদায় নিতে যাওয়া পরবর্তী প্রতিযোগী কাইসউদ্দিনের জন্য থাকছে সম্মাননা ক্রেস্ট, মূল্যবান সার্টিফিকেট, ৫,০০০ টাকার নগদ অর্থ পুরস্কার, আল হারামাইনের পক্ষ থেকে মূল্যবান আতর ও সুগন্ধি, সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বই, কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে মূল্যবান সামগ্রী, এজাজ শেরওয়ানি গ্যালারি থেকে চমৎকার কোটি। আল মামুন ও কাইসউদ্দিন দুইজন প্রতিযোগীর এবারের জার্নি এখানে শেষ হচ্ছে, কিন্তু শেষ হচ্ছে না তাদের বিশুদ্ধ হাদিস চর্চার। তারা ইলমে হাদিসের যে শিক্ষা অর্জন করেছেন আলোকিত এই মঞ্চ থেকে, ইনশাআল্লাহ তাআলা বাকি জীবনও তারা তা ধারণ করবেন, প্রচার এবং প্রসারের কাজে আত্মনিয়োগ করবেন। এই জ্ঞান শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না, বরং এই জ্ঞানকে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে প্রতিটি মানুষ কোরআনের পাশাপাশি আল্লাহ রসুলের প্রকৃত সুন্নাহকে আঁকড়ে ধরতে পারেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রথম ও দ্বিতীয় রাউন্ডের 9টি পর্বে যারা দর্শকদের জন্য প্রশ্ন এই সেগমেন্টে উত্তর দিয়ে যুক্ত হয়েছেন, লটারির মাধ্যমে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন: দ্বিতীয় পর্বের বিজয়ী রাফিয়া আক্তার তিশা, তৃতীয় পর্বের বিজয়ী আশিক আশরাফ, চতুর্থ পর্বের বিজয়ী বিল্লাল হুসাইন, পঞ্চম পর্বের বিজয়ী মোহাম্মদ আব্দুল আলিম, ষষ্ঠ পর্বের বিজয়ী মোহাম্মদ আশরাফুল আলম, সপ্তম পর্বের বিজয়ী উম্মে জাইনাব হুমায়রা, অষ্টম পর্বের বিজয়ী তানজিনা ইশরাত তামান্না, নবম পর্বের বিজয়ী সেলিনা আক্তার, দশম পর্বের বিজয়ী আব্দুল কাইয়ুম। অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় দর্শককে, যিনি সঠিক উত্তর দিয়েছেন এবং পুরস্কার জিতে নিয়েছেন। অতি তাড়াতাড়ি আমাদের পক্ষ থেকে পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের দুইজন বিজ্ঞ অতিথিকে এবং ধন্যবাদ দুইজন প্রতিভাকে যারা এবারের আসর শেষ করে বিদায় নিতে চলেছে। দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সার্বিক আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রথম ও দ্বিতীয় রাউন্ড উত্তর ফলাফল পর্ব থেকে আজকের মতো আমি হেদায়েতুল্লাহ বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, দেখা হবে পরবর্তী পর্বে। যে 8 জন প্রতিযোগীকে বিজ্ঞ বিচারকগণ সূক্ষ্ম বিশ্লেষণের পর আমাদের হাতে তুলে দিয়েছেন তৃতীয় রাউন্ডের জন্য, থাকবো ইনশাআল্লাহ তাআলা আলোকিত এই মঞ্চের বাকি পর্বগুলোতে তাদেরকে নিয়ে। আপনারা থাকুন ইলমে হাদিসের এই আয়োজনের সাথে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।